আফিয়া সিদ্দিকী আমাদের বোন পাকিস্তানের একজন মুসলিম বিজ্ঞানী ছিলেন। আজ অনেক বছর যাবত আমেরিকার কারাগারে বন্দী আমাদের সেই বোন কোরআনের একজন হাফেজা। তার একটা কিডনি বের করে ফেলা হয়েছে, তার শরীরে পয়জন ঢুকানো হয়েছে, হিংস্র কুকুরের মাঝে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, কত শতবার পাশবিকভাবে তাকে করা হয়েছে। ডক্টর আফিয়া সিদ্দিকীকে অত্যাচার করতে করতে তার স্ট্রাকচার পাল্টে ফেলা হয়েছে। কয়েক বছর আগে আফিয়া সিদ্দিকীর বোন প্রথমবারের মতো তার সাথে সাক্ষাৎ করতে পারে। আফিয়া সিদ্দিকীর বোন বলে, আমি আমার বোনকে দেখে চিনতেও পারি নাই, এত পরিমাণ অত্যাচার আর নির্যাতন তাকে করা হয়েছে। তার মাথার চুলগুলো কেটে ফেলা হয়েছে, তার একটা কিডনি বের করে ফেলা হয়েছে, কুকুর দিয়ে তাকে কামড়ানো হয়েছে, শত শতবার তাকে করা হয়েছে। তাকে শুধু বলা হয়েছে, তুমি যদি মুক্তি পেতে চাও কোরআনে কারীমের পৃষ্ঠাগুলো ছিঁড়ে তোমার সামনে ফেলবো, ওই পৃষ্ঠাগুলোতে পা দিয়ে হেঁটে হেঁটে তুমি যদি যেতে পারো তোমাকে আমরা মুক্তি দিয়ে দেব। আমাদের বোন আফিয়া সিদ্দিকী আমেরিকার কারাগারে বলেছিল, কোরআনের উপরে হাঁটার চাইতে মৃত্যুবরণ করা আমার জন্য উত্তম। আমাদের সেই বোন আফিয়া সিদ্দিকী রাতের পর রাত কেঁদেছে আর বলেছে, আল্লাহ আমাকে উদ্ধারের জন্য আরেকজন মোহাম্মদ বিন কাসিম তুমি পাঠাও, তারিক বিন জিয়াদ তুমি পাঠাও, খালিদ বিন ওয়ালিদকে তুমি পাঠাও। আমেরিকার সৈন্যরা প্রতিদিন তাকে দেখে আর ঠাট্টা করে, কি খালিদ বিন ওয়ালিদ আসে না, মোহাম্মদ বিন কাসিম আসে না, তারিক বিন জিয়াদ আসে না? এটা তো একটা ঘটনা বললাম আমি আপনাকে, একজন আফিয়া সিদ্দিকীর ঘটনা বললাম। আমেরিকার কারাগারে এমন মুসলিম আফিয়া সিদ্দিকীর ঘটনা আরো শত শত রয়েছে। ওরা আমাদেরকে মানবতা শেখায়, ওরা আমাদেরকে সভ্যতা শেখায়, অথচ গোটা পৃথিবীর মানবতাকে তারা, গোটা পৃথিবীর মধ্যে অসভ্য বর্বর জাতি হচ্ছে তারা। মানবতা কাকে বলে? যুদ্ধবন্দীদের সাথে রাসূলুল্লাহর কি আচরণ, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করেছেন। মানবতা শিখতে গেলে আমেরিকাকে রাসূলুল্লাহর আদর্শের কাছে ভিক্ষার থালা নিয়ে বসে থাকা লাগবে। মানবতা কাকে বলে এবার দেখেন, রাসূল কি আদর্শ দিয়েছেন। নবম হিজরিতে বনু তাই গোত্রের বিরুদ্ধে রাসূল যুদ্ধ ঘোষণা করলেন। ওই যুদ্ধের সেনাপতি যিনি হলেন তার নাম খালিদ বিন ওয়ালিদ। কি নাম? নাম শুনেছেন? খালিদ বিন ওয়ালিদ ইসলামের এমন বীর, ইসলাম গ্রহণের আগেও যার হারার রেকর্ড নাই, আর ইসলাম গ্রহণের পরেও যার হারার রেকর্ড নাই। এখানে গিয়েছেন, সেখানে বিজয় অর্জন করেছেন। মুতার প্রান্তরে 2 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে 3000 মুসলিম, 2 লক্ষের বিরুদ্ধে মাত্র 3000 মুসলমানকে নিয়ে খালিদ বিন ওয়ালিদ বিজয় অর্জন করেছেন। গোটা পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা নাই। 2 লক্ষ কই আর 3000 কই? ওই খালিদ বিন ওয়ালিদ বনু তাই গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করলো। অনেক মানুষ যুদ্ধবন্দী হয়ে ধরা পড়ল। ওই যুদ্ধবন্দীদেরকে মদিনাতে আনা হলো। ওই যুদ্ধবন্দীদেরকে রাসূল যখন দেখতে থাকলেন, একদিন হঠাৎ করে যুদ্ধবন্দী এক নারী, সে রাসূলকে কিছু বলবে, রাসূল যখন সামনে দিয়ে যায় কিছু একটা বলতে চায় কিন্তু বলতে পারে না। একদিন হঠাৎ রাসূলকে ডেকেই ফেললেন যে, আল্লাহর রাসূল একটু শোনেন। রাসূল আসলেন। ওই মহিলা বলল, রাসূল আমি যুদ্ধবন্দী এক নারী, আপনার এখানে এসে ধরা পড়েছি, আমি এখানে থাকতে চাচ্ছি না, আমাকে আমার পরিবারের কাছে যেতে দেন। রাসূল বললেন, তোমার পরিচয় কি? ওই নারী বলল, আমার নাম সাফফানা। কি নাম? কথা বলেন। সাফফানা। তোমার বাবার নাম কি? ওই নারী বলল, আমার বাবার নাম হাতেম তাই। ওই যে বিখ্যাত দানবীরের গল্প শুনেছেন না, বিখ্যাত দানবীর দাতা হাতেম তাই, এই হাতেম তাইয়ের কন্যা হচ্ছে এই সাফফানা। বলল, আমার বাবা হাতেম তাই।
তবে আমার বাবা এখন বেঁচে নাই, আমার ভাই আছে, আমার ভাইয়ের নাম আদি বিন হাতেম, আমি আমার ভাইয়ের কাছে যেতে চাই। রাসূল বলল, সাফফানা, একা একা তোমাকে তো আমি ছাড়তে পারবো না, তুমি একজন বিশ্বস্ত গাইড খোঁজো যে তোমাকে তোমার ভাই পর্যন্ত পৌঁছে দিতে পারবে, তাইলে আমি তোমাকে ছেড়ে দেব। কয়েকদিন পরে সাফফানা রাসূলকে ডেকে বলে, রাসূল, আমি একজন গাইড পেয়ে গেছি যে আমাকে আমার ভাইয়ের কাছে নিয়ে যাবে, এবার আমাকে যেতে দেন। রাসূল বলল, এই তোমরা সাফফানাকে নিয়ে আসো। সাফফানার হাত থেকে শিকল টেকল খুলে সাফফানাকে আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফফানাকে মেহমানদারি করালেন। যাওয়ার সময় পথ চলার খাবার এবং খরচ দিয়ে দিলেন। শুধু তাই না, যাওয়ার সময় রাসূল তার নিজের পরিহিত একটা চাদর সাফফানার গায়ে জড়িয়ে দিয়ে বললেন, তুমি নিরাপদে তোমার ভাইয়ের কাছে চলে যাও। একজন যুদ্ধবন্দী নারীর সাথে রাসূলের আচরণ। সাফফানা চলে গেল তার ভাই আদি বিন হাতেমের কাছে। আদি বিন হাতেম বলল, কি ব্যাপার, তুমি না মুহাম্মাদের কাছে যুদ্ধবন্দী হয়েছিলে, তুমি বেঁচে ফিরলে কিভাবে? তোমার তো বেঁচে থাকার কথা না। সাফফানা বলল, ভাই রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ, তিনি এখনো পর্যন্ত আমার গায়ে একটা ফুলের টোকাও দেন নাই, বরং আমাকে তিনি সম্মানের সাথে তোমার কাছে আসতে দিয়েছেন। শুধু তাই নয়, আমি আসার সময় তার ব্যবহৃত পরিহিত চাদরটাও তিনি আমার গায়ে জড়িয়ে দিয়েছে। আদি বিন হাতেম অবাক হয়ে গেল, যুদ্ধবন্দির সাথে এত সুন্দর আচরণ পৃথিবীতে কেউ করে নাকি? এত সুন্দর আচরণ যুদ্ধবন্দির সাথে যে করতে পারে সে সাধারণ মানুষ না, সে অবশ্যই আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদি বিন হাতেম রাসূলুল্লাহর দরবারে চলে গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বিখ্যাত দাতা হাতেম তায়ের সন্তান আদি বিন হাতেম, আমার যুদ্ধবন্দী বোন সাফফানার সঙ্গে যেই আচরণ আপনি করেছেন, এই আচরণ কোনো সাধারণ মানুষের আচরণ হতে পারে না। এই আচরণ শুনে, এটা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আমি আর জাহালাতের মধ্যে থাকতে চাই না, আপনি আমার কালিমা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যেতে চাই। আমার ভাই সুমামা বিন উসাল যুদ্ধবন্দী হয়ে রাসূলুল্লাহর কাছে ধরা পড়ল একজন কাফের। আল্লাহর হাবিব যুদ্ধবন্দী ওই সুমামাকে বলল, সুমামা, কি আচরণ আমি তোমার সাথে করব বলে তুমি আশা করো? সুমামা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু যুদ্ধবন্দী, আপনি এখন আমার মালিক, আপনি চাইলে আমারে মেরেও ফেলতে পারেন, আবার চাইলে ছেড়েও দিতে পারেন। তবে স্বাভাবিকত যারা যুদ্ধবন্দী হয় সব রাষ্ট্র তাদেরকে মেরে ফেলে, আপনিও তাই করতে পারেন। আল্লাহর হাবিব সুমামা বিন উসালকে মারলেন না। পরদিন রাসূল তার কাছে এসে বললেন, সুমামা, দেখো, এই জীবন তো শেষ নয়, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। দুনিয়ার প্রত্যেকটি মানুষকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাওয়া লাগবে, আল্লাহর দরবারে দুনিয়ার হিসাব দেওয়া লাগবে। ওই আখিরাতকে ভয় করো সুমামা, সেখানে পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এভাবে সুমামাকে বোঝানো হলো। আল্লাহর হাবিব ঘরে গেলেন, আয়েশাকে বললেন, ঘরের মধ্যে ভালো ভালো যা আছে তা রান্না করো। রান্না বান্না করে ভালো খাবারটা সুমামার জন্য রাসূল পাঠিয়ে দিলেন। অথচ সুমামা যুদ্ধবন্দী মানুষ। সুমামা অবাক হয়ে গেল, কি ব্যাপার, রাসূল দেখে আমার জন্য খাবার রান্না করে পাঠিয়েছেন। এবার পরের দিন আল্লাহর হাবিব আবার সুমামাকে বললেন, সুমামা, নামাজ পড়া লাগবে, নামাজ জান্নাতের চাবি, রোজা রাখা লাগবে, যাকাত দেওয়া লাগবে, ঈমান আনা লাগবে। এই কাজগুলো যদি করো তাহলে তুমি দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। এভাবে রাসূল তাকে বোঝালেন। আবার বাড়িতে গেলেন, উটের দুধ দহন করে রাসূল নিজ হাতে সুমামাকে খাওয়ালেন। এভাবে 2-3 দিন যাওয়ার পরে পরের দিন রাসূল সাহাবীদেরকে বললেন, সুমামার ঘরটা খুলে দাও, সুমামাকে মুক্ত করে দাও। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, সুমামা অনেক বড় ভয়ঙ্কর কাফের, তার হাত থেকে শিকল খুলে দিলে সুমামা কিন্তু আমাদের সবাইকে মেরে ফেলতে পারে। আল্লাহর হাবিব বললেন, না, সমস্যা নাই, আমি নবী গ্যারান্টি দিলাম, তোমরা তার শিকল খুলে দাও, তার ঘরটা উন্মুক্ত করে দাও।
সুমামার হাতের শিকল খুলে দেওয়া হলো, তার ঘরের দরজা খুলে দেওয়া হলো। সব সাহাবীরা আতঙ্কে আছে, ভয়ে আছে, সুমামা এখন সবার উপর আক্রমণ করতে পারে। কিন্তু অবাক করা বিষয়, সুমামার হাতের বাঁধন খোলার পরে, শিকল খোলার পরে, দরজা খোলার পরে সুমামা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মসজিদের নববীর বারান্দায় গিয়ে বসলো, ওযু করলো, গোসল করলো। এরপরে বিশ্বনবীর কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধবন্দী একজন মানুষের সঙ্গে মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আচরণ করেছে, এই আচরণ আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি কাফের অবস্থায় আর আমি আমার গোত্রের কাছে ফিরে যেতে চাই না। আমি আপনার হাতে হাত রেখে ঈমান এনে তারপরে ফিরে যেতে চাই। আল্লাহর হাবিব তাকে পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার ভাই, আমরা যে মানবতা শিখতে চাই, এই মানবতা কি আমাদের আমেরিকার কাছ থেকে শেখা দরকার, জাতিসংঘের কাছ থেকে শেখা দরকার? বরং রাসূলুল্লাহ আমাদেরকে এমন মানবতা শিখিয়েছেন, আজকের পশ্চিমা সভ্যতা যদি মানবতা শিখতে চায়, তাইলে ইসলামের কাছে তাদের আসা দরকার আছে না? না, আমরা শেখার কিছু নাই। রাসূল আমাদের যা দিয়েছে, তোমাদের কাছে যাবার কিচ্ছু নাই, বরং তোমরা আমাদের কাছে এসে শিখতে পারবে।